দর্শক, আপনি কি জানেন গত কয়েক ঘন্টায় মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় অহংকার কিভাবে ধুলোয় মিশে গেছে? আপনারা আজ সকাল থেকে মিডিয়াতে শুনছেন যে আমেরিকা ইরানের উপর শতাব্দীর অন্যতম বড় হামলা করেছে। কিন্তু আমি যদি বলি এই হামলার ঠিক কয়েক ঘন্টা পর, আজ বুধবার 8ই জুলাই 2026 তারিখে ইরান এমন একটা ভয়ঙ্কর কাউন্টার স্ট্রাইক করেছে যার ফলে পুরো পারস্য উপসাগরে আমেরিকার অস্তিত্ব এখন আক্ষরিক অর্থেই সুতোর উপর ঝুলছে। আপনারা কি জানেন কেন আজ সকাল থেকে বাহরাইন আর কুয়েতে থাকা আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোতে মুহুর্মুহুর বিপদের সাইরেন বাজছে এবং কটা পড়েছে? কেন আমেরিকার অহংকারের প্রতীক কোটি কোটি ডলারের MQ-9 ড্রোনকে আকাশ থেকে খেলনার মতো নামিয়ে আনা হলো? মিডিয়া আপনাকে গলা ফাটিয়ে বলছে যে এটা নাকি শুধু হরমুজ প্রণালীতে কয়েকটা বাণিজ্যিক জাহাজের উপরে হামলার বদলা। কিন্তু হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা আসলে এমন একটা চরম ভূরাজনৈতিক ফাঁদে পা দিয়েছে যেখান থেকে তাদের অক্ষত অবস্থায় বের হওয়ার আর কোনো রাস্তা নেই। এই খেলাটা শুধু কয়েক ব্যারেল তেলের বা জাহাজের নয়, এই খেলাটা হলো আমেরিকার বিশ্বজুড়ে তাদের দাদাগিরির কফিনে শেষ পেরেক ঠোকার খেলা। দেখুন, আজ সকাল এবং দুপুরের প্রতিবেদনে আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে আজ 8ই জুলাই ভোর 3টের সময় আমেরিকা ইরানের বন্দর আব্বাস, কেশম আইল্যান্ড এবং সিরিক বন্দরে ভয়াবহ বোমা বর্ষণ করেছে। আমি আপনাদের এও বলেছিলাম যে আমেরিকার সেন্ট্রাল কমান্ড কিভাবে এই হামলার দায় স্বীকার করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে তাড়াহুড়ো করে মধ্যরাতেই ইরানের তেল বিক্রির উপর যে ছাড় দেওয়া হয়েছিল সেটা বাতিল করে দিয়েছেন। পশ্চিমা বিশ্বের মিডিয়া এবং তাদের নেতারা এই ঘটনাটাকে তাদের শক্তির বিজয় হিসাবে দেখাচ্ছে। এই যেমন ধরুন না, ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে আজ তুরস্কের আঙ্কারায় বসে বুক ফুলিয়ে বলেছেন যে আমেরিকার এই হামলা নাকি অ্যাবসলিউটলি নেসেসারি বা সম্পূর্ণ প্রয়োজনীয় ছিল। তারা বিশ্বকে বোঝাতে চাইছে যে আমেরিকা আবার তাদের পেশি শক্তি দিয়ে মিডল ইস্টের কন্ট্রোল নিয়েছে। কিন্তু লজিক্যালি চিন্তা করুন, কন্ট্রোল যদি সত্যি তাদের হাতেই থাকতো তাহলে আজ 8ই জুলাই বুধবার সকালে কেন বাহরাইন এবং কুয়েতের আকাশে বারবার বিপদের সাইরেন বাজবে? কেন ইরান বুক ফুলিয়ে আমেরিকার 85টি কোর মিলিটারি টার্গেটে একযোগে হামলা চালাবে? আসল ব্যাপারটা হলো আমেরিকা ভেবেছিল তারা বোমাবাজি করে ইরানকে ভয় পাইয়ে দেবে আর ইরান আগের মতো চুপচাপ বসে বসে মার খাবে, নিন্দা করবে। কিন্তু আজকের বিশ্বের দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। আসুন আজকের এই উত্তপ্ত ঘটনাগুলোর একটু গভীরে যাই। গত জুনের মাঝামাঝি সময়ে আমেরিকা আর ইরানের মধ্যে যে একটা যুদ্ধবিরতির অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক MOU সই হয়েছিল, আজ 8ই জুলাই এসে তা কার্যত ডাস্টবিনে পরিণত হয়েছে। ইরানের IRGC আজ সকালে একটা অত্যন্ত কড়া অফিসিয়াল বিবৃতিতে পরিষ্কার জানিয়েছে যে তারা আমেরিকার এই আগ্রাসনের প্রথম জবাব হিসাবে বাহরাইন এবং কুয়েতে থাকা 85টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল এবং ড্রোনের যৌথ হামলা চালিয়েছে। দর্শক, এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। বাহরাইন হলো আমেরিকার 5th ফ্লিট হেডকোয়ার্টার আর কুয়েত হলো আমেরিকান আর্মির সবচেয়ে বড় হাবগুলোর একটি। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং বাহরাইনের বন্দর সালেমানে আমেরিকার যে সামরিক দম্ভ ছিল, IRGC আজ সেখানে সরাসরি আঘাত এনেছে। শুধু তাই নয়, আমেরিকার MQ-9 ড্রোনকে তারা গুলি করে ভূপাতিত করার দাবিও করেছে। কুয়েতের সেনাবাহিনী এবং বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো প্যানিক করে বিবৃতি দিয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। বাহরাইনে তো সকালের দিকে দ্বিতীয় এবং তৃতীয়বারের মতো অ্যালার্ম বাজানো হয়েছে। ভেবে দেখুন, যে আমেরিকা সারা বিশ্বকে নিরাপত্তা দেওয়ার কথা বলে, তারা আজ
মধ্যপ্রাচ্যে বসে নিজেদের ঘাঁটিগুলোকেই ইরানের হাত থেকে বাঁচাতে পারছে না। আগেও পারেনি, এবারও পারছে না। সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র ডিপ্লোম্যাট আনোয়ার গার্গাস এই হামলার নিন্দা করেছেন ঠিকই, কিন্তু তাতে আরব দেশগুলোর ভিতরের ভয়টা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এবার আসুন সেই অর্থনৈতিক খেলাটাতে, জানিয়ে আমেরিকা সবচেয়ে বেশি ভয় পেয়েছে। পশ্চিমা মিডিয়া বলছে গতকাল মঙ্গলবার 7ই জুলাই হরমুজ প্রণালীতে জাহাজ হামলার কারণে নাকি আমেরিকা ইরানের তেল বিক্রির উপর স্যাংশন ওয়েভার বাতিল করেছে। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট বা মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আগামী 21শে আগস্ট পর্যন্ত ইরানের যে উন্মুক্ত তেল বিক্রির লাইসেন্স ছিল তা বাতিল করা হলো এবং 17ই জুলাইয়ের মধ্যে সমস্ত লেনদেন গুটিয়ে ফেলতে হবে। কিন্তু এখানে একটা জিনিস খুব লজিক্যালি চিন্তা করুন, আমেরিকা কেন হঠাৎ করে এই ছাড় বাতিল করলো? আসল কারণ হলো ইরান এই অন্তর্বর্তীকালীন চুক্তির সুযোগ নিয়ে বিশ্ববাজারে প্রকাশ্যে তেল বিক্রি করছিল এবং সেই টাকা দিয়ে তারা চীন, রাশিয়া ও ব্রিক্স দেশগুলোর সাথে মিলে ডলারাইজেশন বা ডলার মুক্ত অর্থনীতি যে ভিত সেটা মজবুত করছিল। আমেরিকা ভেবেছিল ছাড় দিলে ইরান হয়তো তাদের কথা মতো চলবে এবং আমেরিকান ডলারে লেনদেন করবে। কিন্তু যখন তারা দেখলো যে ইরান গ্লোবাল সাউথের দেশগুলোর সাথে নিজেদের বিকল্প অর্থনৈতিক ইকোসিস্টেম আরও শক্তিশালী করছে, তখন ট্রাম্প প্রশাসন দিশেহারা হয়ে এই ওয়েভার বাতিল করে দিল। এটা আমেরিকার শক্তির প্রকাশ নয়, বরং এটা তাদের চরম হতাশার প্রমাণ। এখন এই সিদ্ধান্তের ফলে গতকাল মঙ্গলবার রাতের পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 2.5% বেশি বেড়ে এক লাফে ব্যারেল প্রতি 72.29 ডলারে পৌঁছে গেছে। অর্থাৎ আমেরিকার এই জিওপলিটিক্যাল ভুলের কারণে পুরো বিশ্বের অর্থনীতি এবং এনার্জি সাপ্লাই চেন এখন একটা বড় ধাক্কার মুখে পড়েছে। আবার আমেরিকা দাবি করছে ইরান নাকি গত মঙ্গলবার 7ই জুলাই হরমুজ প্রণালীতে 3টে নিরীহ বাণিজ্যিক জাহাজের উপরে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তো রীতিমতো বিবৃতি দিয়ে এই হামলার নিন্দা জানিয়েছে, কারণ এর মধ্যে একটা জাহাজ কাতারের গ্যাস নিয়ে যাচ্ছিল। কিন্তু আমেরিকা এবং পশ্চিমা মিডিয়া আপনাদের আসল সত্যটা বলছে না যে হয়েছেটা কি। আসল ব্যাপারটা হলো এই প্রণালীর মূল নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে এই মুহূর্তে ইরানের হাতে, কিন্তু আমেরিকা এবং রাষ্ট্রসংঘের কিছু এজেন্সি মিলে জোর করে ওমানের দিক দিয়ে একটা নতুন রুট তৈরি করার চেষ্টা করছিল, যাতে তারা ইরানকে বাইপাস করে জাহাজ পার করতে পারে এবং ইরানকে কোনো ট্রানজিট ফি দিতে না হয়। ইরান গত 60 দিন ধরে বিনা পয়সায় জাহাজ পার হতে দিলেও তারা বারবার ওয়ার্নিং দিয়েছিল কিন্তু যে এই প্রণালীতে শুধুমাত্র তাদের নির্ধারিত রুটই নিরাপদ এবং ভবিষ্যতে তারা টোল বসাবে। কিন্তু মঙ্গলবার ওই 3টি জাহাজ ইরানের ওয়ার্নিং সম্পূর্ণ ইগনোর করে ওমানের দিক ঘেঁষে যাওয়ার চেষ্টা করে, আর ঠিক তখনই ইরান তাদের উপর আঘাত আনে। আইআরজিসি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তাদের ঘরের পাশ দিয়ে তাদের না জানিয়ে বা তাদের আইন অমান্য করে আমেরিকার কথায় কোনো জাহাজ পার হতে পারবে না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব তার এক্স হ্যান্ডেলে অত্যন্ত কড়া ভাষায় লিখেছেন, ধমক দেওয়া এবং চাঁদাবাজির যুগ শেষ, এটা আমাদের কোথাও নিয়ে যাবে না, আমরা মাথা নত করার পাত্র নই। এবার আমেরিকার দ্বিমুখী নীতির দিকে একটু নজর দিন। আমেরিকা বড় গলায় বলছে এখন যে ইরান নাকি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, কিন্তু একই সাথে তারা ইসরায়েলকে দিয়ে লেবানন এবং গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এই তো গত সপ্তাহে ইসরায়েল এবং লেবানন সরকারের মধ্যে একটা তথাকথিত ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা শান্তি চুক্তি সই হয়েছে, কিন্তু লেবাননের দক্ষিণে ইসরায়েল এখনও তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তারা লেবাননের প্রায় 600 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে। এমনকি গত পরশু রবিবারও তারা লেবাননের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। দর্শক, চিন্তা করুন, আমেরিকা একদিকে চাইছে ইরান যেন সম্পূর্ণ হরমুজে শান্তি বজায় রাখে, চুক্তি মেনে চলে,
অথচ অন্যদিকে তারা ইসরায়েলকে দিয়ে লেবাননের উপর অবাধে বোমা বর্ষণ করাচ্ছে। এই যে হিপোক্রেসি, এটা কি নন ওয়েস্টার্ন দেশগুলো আমি আপনি বুঝি না? অবশ্যই বুঝি। আর এই কারণেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি ইরাকে বসেই স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকা এবং ইসরায়েল যতক্ষণ না লেবানন থেকে পুরোপুরি পিছু হটছে এবং তাদের এই দ্বিমুখী নীতি বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত কোনো স্থায়ী চুক্তি সম্ভব নয়। এখন এই পুরো জিওপলিটিক্যাল নাটকের মাঝখানে আরেকটা অত্যন্ত শক্তিশালী পলিটিক্যাল মাস্টারস্ট্রোক খেলেছে ইরান। আপনারা জানেন যে গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য চলছে। তার 56 বছর বয়সী ছেলে এবং নতুন সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি গত মার্চ মাসে দায়িত্ব পেলেও এখনও সেভাবে প্রকাশ্যে আসেননি, কারণ ধারণা করা হচ্ছে তিনিও সেই হামলায় আহত হয়েছিলেন। কিন্তু এই শোকের পরিবেশটাকেও ইরান তাদের আঞ্চলিক আধিপত্য প্রমাণের কাজে লাগিয়েছে। আজ বুধবার 8ই জুলাই খামেনির কফিন ইরাকের পবিত্র শহর নাজাফে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তা কারবালায় যাবে এবং আগামীকাল বৃহস্পতিবার ইরানের মাশহাদে তাকে সমাহিত করা হবে। দর্শক, এটা শুধু একটা জানাজা নয়, আমেরিকার নাকের ডগায় বসে ইরাকের মাটিতে এই বিশাল শোক মিছিল প্রমাণ করে যে মিডল ইস্টের শিয়া সম্প্রদায়ের উপর এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের মানুষের উপর আইআরজিসি এবং ইরানের কতটা গভীর প্রভাব রয়েছে। আমেরিকার এত বোমাবাজি এই শেকড়ের টানকে বিন্দুমাত্র ছিন্ন করতে পারেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান নাজাফে এই জানাজায় অংশ নেওয়ার পর আমেরিকার হামলার খবর পেয়ে দ্রুত তেহরানে ফিরেছেন। কিন্তু ইরানের মধ্যে কোনো প্যানিক নেই, কারণ তারা জানে তারা কি করছে আর কি হবে। দর্শক, এবার আমি আপনাদের সেই সিক্রেটটা জানাবো যা আমি ভিডিও শুরুতে প্রমিস করেছিলাম। কেন আমেরিকা হঠাৎ করে আজ ভোর রাতে এমন মরিয়া হয়ে উঠল? হঠাৎ কেন তারা হরমুজ প্রণালীতে ওমানের দিক দিয়ে নতুন রুট বানাতে গেল? আর কেনই বা ইরান, কুয়েত এবং বাহরাইনে আমেরিকার 85টি ঘাঁটিতে একযোগে নিশানা করল? দেখুন, আসল সত্যটা হলো আমেরিকা এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে সামরিকভাবে তারা মধ্যপ্রাচ্যে একটা বিশাল বড় জিম্মি পরিস্থিতিতে আটকা পড়েছে। তাদের ফিফথ ফ্লিট এবং কুয়েতের আর্মি বেসগুলো এখন আর তাদের শক্তির প্রতীক নয়, বরং সেগুলো ইরানের মিসাইল ফোর্সের জন্য একটা অত্যন্ত সহজ টার্গেট। ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমেরিকাকে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ইরান জানে যে আমেরিকার পক্ষে এখন একই সাথে ইউক্রেনে রাশিয়াকে সামলানো, তাইওয়ানে চীনকে কাউন্টার করা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। তাই তারা হরমুজ প্রণালীকে একটা ফাঁদ হিসাবে ব্যবহার করছে। তারা আমেরিকাকে বাধ্য করছে সেখানে কোটি কোটি ডলারের প্রিসিশন গাইডেড মিসাইল ফায়ার করতে। আর অন্যদিকে ব্রিক্স এবং মাল্টিপোলার বিশ্বের দেশগুলো যখন দেখছে যে আমেরিকা তাদের চুক্তি রক্ষা করতে পারছে না এবং কথায় কথায় স্যাংশন দিচ্ছে, তখন তারা আরও দ্রুত ডলার ছেড়ে নিজেদের মুদ্রায় বাণিজ্যের দিকে ঝুঁকছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। অর্থাৎ আমেরিকা হরমুজ প্রণালীতে নিজেদের আধিপত্য বাঁচাতে গিয়ে নিজেদের গ্লোবাল ইকোনমিক যে হেজিমনি বা পেট্রোডলারের আধিপত্য, সেটা চিরতরে হারিয়ে ফেলছে। আইআরজিসির আজকের এই পাল্টা হামলা কোনো ইমোশনাল রিয়াকশান নয়, এটা হলো আমেরিকার সামরিক শক্তিকে তাদের নিজেদের ঘাঁটিতেই পঙ্গু করে দেওয়ার এবং পশ্চিমাদের অর্থনীতিকে একটা পার্মানেন্ট ড্যামেজ করে দেওয়ার একটা ব্রিলিয়ান্ট মাস্টার প্ল্যান। দর্শক, আজকের এই ঘটনা প্রবাহ প্রমাণ করে যে দুনিয়ার ক্ষমতা এখন আর শুধু ওয়াশিংটন বা লন্ডনের হাতে নেই। আজকের পৃথিবীতে শক্তি শুধু বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বা পেশি শক্তিতে নয়, বরং জিওপলিটিক্যাল ধৈর্য এবং সঠিক সময়ে দাবাল যে চাল সেইগুলো দেওয়ার উপরে নির্ভর করে।
পশ্চিমা মিডিয়া আপনাকে হাজারো প্রপাগ্যান্ডা গেলাতে চাইবে, কিন্তু একজন সচেতন দর্শক হিসাবে আপনাকে বুঝতে হবে যে আমেরিকা এখন একটা অস্তগামী সূর্য। তারা এখন নিজেদের পতন ঠেকাতে অন্ধের মতো হাতড়াচ্ছে। এখন আপনাদের কাছে আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রইল দর্শক, আপনাদের কি মনে হয় ইরান যেভাবে বাহরাইন এবং কুয়েতে থাকা এই আমেরিকান সামরিক ঘাঁটিগুলোকে আজ আবারও সরাসরি টার্গেট করা শুরু করেছে, তাতে কি আমেরিকা আগামীতে মধ্যপ্রাচ্য থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হবে, নাকি তারা নিজেদের ইগো বাঁচাতে গিয়ে এখানে আরও একটা এবার অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়বে, যা শেষ পর্যন্ত খোদ আমেরিকার অর্থনীতিকেই ধসিয়ে দেবে? লজিক্যালি একটু চিন্তা করুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এই বিশ্লেষণ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে নতুন কোনো খবরের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।